এই জন্য আমার ভাইরা অনুরোধ করবো, সেজদায় গেলে প্রথম নাক তারপর কপাল, প্রথম নাক তারপর কপাল, যাতে করে কপালে কোনো দাগ না পড়ে। আপনি ইবাদত করছেন আল্লাহকে খুশি করার জন্য, কপালে দাগ লাগানোর জন্য না, এটা মনে রাখবেন। আমার ভাইরা বন্ধুরা, একদল সুন্নি আছে যারা নামে সুন্নি, তাদের নামাজ রোজা লাগে না, শুধু মিলাদ ক্যাম্প করলেই হয়ে যায়। এই দলভুক্ত হবেন না, কখনো না। যারা সঠিক সুন্নি তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, মিলাদ কিয়ামও করবে, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সঠিক সুন্নি যারা, তারা মিলাদও পড়বে, নামাজও পড়বে ঠিক মতো। আর যারা মনে করেন নামে সুন্নি, তারা কি করবে? মিলাদ পড়বে কিন্তু নামাজের কোনো খবর নেই। এই জন্য অনুরোধ করবো, মিলাদ পড়েন, কিয়াম করেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনাকে নামাজটা ঠিক রাখতে হবে। ফরজ সুন্নাহ ওয়াজিব ঠিক রেখে সবকিছু করতে হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, দু একটা কথা বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমরা যে অনেকে হজে যাই, হজে গিয়ে কি করি? আমরা সেলফি তুলি, সেলফি তুলে আবার ফেসবুকে ছাড়ি। আপনি ইবাদতের স্থানে গিয়ে সেলফি তুলতেছেন, কাবা শরীফের পিছিয়ে দিয়ে সেলফি তুলতেছেন, আবার ফেসবুকে এইগুলো ছাড়তেছেন। আপনি কেমন ইবাদত করেন? আপনি কি ফেসবুকের ইবাদত শিখছেন? ফেসবুক দেখানোর জন্য আপনি হজ করতে গেছেন? ফেসবুক দেখলে কি হবে? মানুষ জানলে আপনি হাজী সাহেব হজ করতে গেছেন কাবা শরীফ না। আপনি কি মানুষকে জানানোর জন্য কি হজ করতে গেছেন? আপনি আল্লাহকে খুশি করার জন্য হজ করতে গেছেন। কেন আপনি কাবা শরীফে গিয়ে সেলফি তুলবেন, ভিডিও ছাড়বেন? কেন ছাড়বেন? এগুলো হারাম, হারাম, গুনাহ হবে। আপনি হজ করতে গেছেন, এটা ভালো কাজে গেছেন, আল্লাহর হুকুম পালন করতে গেছেন, সেইখানে গিয়ে আপনি সেলফি তুলবেন, ভিডিও ছাড়বেন ফেসবুকে, ইউটিউবে। এইটা কেমন ইবাদত হলো আপনার? এইটা সাধারণ জ্ঞানে আপনার ঢুকতেছে না যে আমি আল্লাহর কাছে, আল্লাহর কাবা শরীফের সামনে আমি হজ করতে গিয়েছি আল্লাহকে খুশি করার জন্য। আমি যদি সেলফি তুলি, ইউটিউবে ছাড়ি, তাহলে